মর্নিং সবাইকে, পারমিতাস ব্লগে আবারও ওয়েলকাম। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 9:30। সকাল সকাল উঠে পড়েছে, দেখো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, জিমের ব্যাগ রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন বেরোবো জিমের জন্য। তাহলে চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের ব্লগটা আজকে দেখতে খুব ভালো লাগবে। আমি বেরিয়ে পড়েছি, আর দেখো বেশ কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু রোদ ছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। জিমের ভেতরটা আজকে এতটাই ভিড় ছিল, ওই জন্য ভিডিও করার সুযোগ পাইনি, তাই সোজা বেরিয়ে পড়েছি। এখন বাড়িতে যাব, তাই চলো তাড়াতাড়ি অটোটা উঠে নিই, না হলে অটো আর পাওয়া যায় না। জিম থেকে এলাম তখন প্রায় 11:30। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চান করে এলাম। চান করে এখন পুজোটা করবো। চলো চটপট পুজোটা করে নিই। এখন 12:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করবো না। চলো, এই যে আমার পুজো হয়ে গেছে, আর দুপুরকে আজকে ভোগে দিয়েছি সেই মুরগি। আর এ হচ্ছে আমার গোমাতা। পুজো দিয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর আলু সেদ্ধ আজকে বাবাকে দিয়েই মাখানো হবে। বাবা জানো তো যে কোনো সেদ্ধ জিনিস কিন্তু দারুণ মাখে, তাই আজকে বাবাকেই বললাম আলু সেদ্ধটা তুমি মাখো, বেশ ঝাল ঝাল করে। আলু সেদ্ধটা মাখার পর আমরা এবারে বসে পড়লাম লাঞ্চের জন্য। আর যেহেতু শুক্রবার সব কিছু ভেজ, আর জানো তো মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। তারপর চলে এসেছি নিচে আমাদের বাড়ির এই ছোট সদস্যকে খেতে দিতে। আর তোমরা তো ওকে চেনোই, ও রোজই আমাদের বাড়িতে কিন্তু আসে আর ভাত খাওয়ার জন্য একদম ওয়েট করে থাকে। তাই বাবার যেহেতু কোমরে ব্যথা, তাই কদিন ধরে আমিই নামছি ভাত দিতে। আর দেখো মাছ নেই বলে ও অল্প অল্প করে খাবে আর চলে যাবে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর ও হচ্ছে মাছে ভাতে বিড়াল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা সন্ধ্যা দিচ্ছি। ঘরের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে ছাদে তুলসী তলায় একটু ধূপ দেখাতে। আর তোমরা তো জানোই বাঙালিদের কিন্তু বা হিন্দু মতে যেটাই বলো, তুলসী গাছ কিন্তু খুব শুভ মঙ্গলময়। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে তারপর এখন যাচ্ছি নিচে। বাবা বলল মুড়ি খাবে, তাই বাবাকে একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একটু মেখে দেব। চানাচুরের সাথে তো পেঁয়াজটা দারুণ লাগে, তাই অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি। বাবা আর জানো তো মা বাজারে গেছিল, সেখান থেকে এক ট্রে ডিম নিয়ে এসছে। আমাদের ফ্রিজে ডিম থাকতে থাকতেই কিন্তু আবার ডিম নিয়ে আসে, কারণ আমাদের বাড়ির সবাই ডিম খেতে খুব ভালোবাসে। আর তোমাদের দাদা তো দিনে পারলে 2-3টে করে ডিম খায়, তাই ফ্রিজে জায়গা ছিল না বলে এখন জায়গা করে নিয়ে ডিমগুলো এক এক করে তুলে দেবো। আর এই দেখো দেখতেই পাচ্ছ নিচের র্যাকে অনেকগুলো ডিম রয়েছে, তাই এখন বাকি ডিমগুলো আমি বাটির মধ্যে করে রেখে দেব। আর জানোই তো কাজের শেষ নেই, সন্ধ্যে থেকে কিন্তু প্রায় কাজ পরপর হয়েই যাচ্ছে, রেস্ট আর পাচ্ছি না। যাই হোক মেশো এসছিল, তাই একটু ব্রেড বাটার দিয়ে সেঁকে দিচ্ছি। তাহলে চলো মেশোকে এটা এখন দিয়ে দিই।
এখন বাজে হচ্ছে 7:45, এখন যাব রুটি করতে। মেশো এসেছিল, মেশো চলে গেছে অনেকক্ষণ। এখন তাহলে চলো গিয়ে রুটিটা করে নিই। আর মা তো নেই, মা একটু গেছে মাসকাবাড়ি, মাল আনতে আসতে অনেকটাই লেট হবে। চলো তাড়াতাড়ি আটাটা মেখে আজকে রুটিটা করে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার দেখো আটা মাখা হয়ে গেছে। এখন রুটি আমি সেঁকে নিচ্ছি। তাহলে চলো, বেশি রুটি না, 4-5টা রুটি করতে বেশি টাইম লাগবে না, তাহলে করে নিই। আর জানো তো, এই যে ঘরের এত কাজ করা হচ্ছে, এটা কিন্তু কারোর মনেই হয় না। অনেকে কিন্তু এই কাজটাকে কাজের মধ্যেই ধরে না। যারা চাকরি করো তোমরা বা ব্যবসা করো, যে পেশাতেই আছো, তাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে। আর আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই, কাজের কোনো সীমাবদ্ধতা নেই। আর কাজের জন্য কিন্তু আমরা কোনো টাকা পাই না। আমরা কিন্তু পুরোটাই করি এই সংসারের মানুষগুলোকে ভালোবেসে, আর যেই মানুষটাকে আমরা ভালোবেসে এসেছি সেই মানুষটার জন্য। কিন্তু দিনের শেষে তাও কিছু কিছু মানুষের কাছে শুনতে হয়, তোমরা সারাদিন কি করো, আদৌ কি কোনো কাজ করো, নাকি তোমরা সিম্পল হাউসওয়াইফ। সত্যি মাঝে মাঝে মনে হয় আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শুধু মেয়েরা টাকা ইনকাম করলে, বাইরে বেরোলে সেটাই কাজ। সংসারের যে এত মানুষকে সামলানো, সেটা কোনো কাজের মধ্যেই পড়ে না। যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। এখন একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এখন মোটামুটি সেরকম কোনো কাজ নেই, আর ল্যাপটপেরও যা কাজ ছিল হয়ে গেছে। এখন একটু নিচে যাব। তাহলে চলো নিচে যাই, তারপরে আবার আসছি। আর এই যে তোমাদের বলেছিলাম না, মা মাসকাবাড়ির মাল আনতে গেছিল, এই দেখো এত মাল একসাথে। একটু তো টাইম লাগবেই বলো। 5টা 5:30টায় গিয়ে প্রায় 9:15 নাগাদ এলো। তারপর আমরা এক এক করে খেতে বসলাম। আর এখন তো আমরা টিভির ঘরেই খেতে বসি। তাহলে চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে চলো, টাটা।